কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে। আমার গল্প যদি তোমাদের ভালো লাগে, তোমরা জানো তোমাদের কি করতে হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমরা কমেন্ট করে জানাও আমায় তোমাদের আমার গল্পগুলো কেমন লাগছে। আজকে তোমাদের যে গল্পটা শোনাবো সেটার লেখিকা সোনাঝুরি মৈত্র। গল্পের নাম অচেনা আকাশ। জানলা দিয়ে মুখ বাড়াতেই দেখি বিকেলটা ভারী সুন্দর। একটা হালকা সোনালি মিষ্টি রোদ্দুরে চারপাশটা কেমন যেন মায়াবী আলোয় ভরিয়ে দিয়েছে। মা বলে এটা নাকি কোণে দেখা আলো। এক ছুট্টে চলে গেলাম ছাদে। বাবা, সূর্যটা কি বড়, কি সুন্দর দেখাচ্ছে আকাশটাকে। ট্যাঙ্কের পাশে এক চিলতে ছায়া। ফু দিয়ে ধুলো উড়িয়ে বসে পড়লাম সেখানে। ট্যাঙ্কে লাগানো কলটা থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে টুপটাপ টুপটাপ। হাত বাড়িয়ে বন্ধ করতে গিয়ে দেখি একটা সবুজ রঙের ছোট্ট টিয়া জল খাচ্ছে। হাতটা চুপি সারে সরিয়ে নিলাম, পাছে উড়ে যায়। আপনা থেকে আবার চোখ চলে গেল সেই আকাশের দিকে। শহরতলির ছোট্ট গলির বাড়ির ছাদ থেকে আকাশ এখনো হারায়নি। মুখ তুললেই দেখা যায় কি সুন্দর গোলাপি রঙের মেঘ, অনেকটা মেলায় বিক্রি হওয়া বডির চুলের মতো দেখতে। আর সূর্যটা তো আস্ত একটা দানাদার। আচ্ছা, আকাশে ওড়া পাখিগুলো যদি টপ করে একদিন সূর্যটাকে গিলে ফেলে, তাহলে? গাছের পাতা মোটেও সবুজ নয়। নারকেল গাছের পাতাগুলোয় রোদ পড়লে লালচে দেখায়। একটু আগে বুঝি বৃষ্টি হয়েছে। সূর্যের আলো বৃষ্টি ফোঁটার মধ্যে দিয়ে গিয়ে কি অপূর্ব সাত রঙের মায়া ছড়িয়ে দিয়েছে। আকাশটা আজ যেন শিল্পীর ক্যানভাস। ছবি আঁকতে গিয়ে ভুল করে সব রং একসাথে ছড়িয়ে গেছে মোটা সাদা কাগজে। ভয়ে চোখ বন্ধ করে ফেলা চিত্রকর চোখের ফাঁক দিয়ে তার শিল্পের ক্ষতি হলো কিনা দেখতে গিয়ে যেন উপলব্ধি করছে এক সম্পূর্ণ নতুন শিল্পকে। এক অনাবিল আনন্দে, নবজন্মের আনন্দে হেসে ওঠা শিল্পীর হাসি যেন প্রতিধ্বনিত হয়ে এক চিলতে ছাদের কোনায় ফিরে আসছে বারবার। তুই এখানে ছাদে উঠলি কি করে? পড়ে গেলে কি হতো? বারবার বলেছি একা যাবি না, একা যাবি না কোথাও। এই অবস্থায় একা হাঁটা চলা করে কেউ? আয় সাবধানে, আয় সাবধানে, আয়, হাতটা ধর, হাতটা ধর, হাতটা ধর, পড়ে যাবি, পড়ে যাবি। আজ 10 মাস হলো আমি দৃষ্টি হারিয়েছি। কি যেন এক অজানা অসুখ এসে চোখটাকেই নিয়ে গেছে। আমি কিন্তু আজও দেখতে পাই সূর্য অস্ত যাচ্ছে, টিয়া পাখিটা জল খাচ্ছে, নারকেল গাছের ছায়া পড়েছে আমাদের আমবাগানে। আমার দেখা শেষ দৃশ্য যে ভুলতে পারি, আজও ভুলতে পারিনি।